তো আপনার যে হারাম রিলেশন, এটা ওই জমির মতো, যে জমিকে আপনি উর্বর করছেন, চাষাবাদের উপযুক্ত করছেন, কিন্তু আপনি ফসল ফলাতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন জমি সৃষ্টি করেছেন মানুষকে চাষাবাদ করার জন্য। তার মানে এই নয় যে আপনি পৃথিবীর যে কোনো জমি চাষাবাদ করতে পারবেন। আপনাকে প্রথমে জমির মালিক হতে হবে, সেটা ক্রয় করে হোক অথবা ওয়ারিশ সূত্রে হোক। ঠিক তেমনিভাবে নিসাউকুম হারসুল লাকুম, মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শস্যক্ষেত্র স্বরূপ দিয়েছেন। তার মানে এই নয় যে যে কোনো মহিলাকে আপনি ভোগ করতে পারবেন। প্রথমত আপনাকে ওই মহিলার মালিক হতে হবে, সেটা আপনি বিয়ের মাধ্যমে লাভ করেন অথবা বাদী হিসেবে ক্রয় করেন। মোট কথা হলো, যে কোনো জিনিস আপনাকে ভোগ করতে হলে প্রথমত সেটার মালিক হতে হবে। বাবা তার 2 ছেলেকে লাঙ্গল জোয়াল গরু দিয়ে পাঠালো তাদের জমি চাষাবাদের জন্য প্রস্তুত করতে। তো 2 ভাই লাঙ্গল জোয়াল নিয়ে রওনা হলো। পথিমধ্যে ছোট ভাই একটা জমিতে ঢুকে পড়ল, ঢুকে লাঙ্গল দিয়ে চাষ করতে শুরু করলো। বড় ভাই বলল, এই তুমি কি করছো? এটা তো আমাদের জমি না, অন্যের জমিতে কেন গেলে তুমি? ছোট ভাই বলে, ভাইয়া আমি তো আব্বুর কাছে শুনেছি এই জমিটা তিনি ক্রয় করবেন, আর জমিটা ক্রয় করলে তো আমরা এটার মালিক হয়ে যাব। বড় ভাই ধমক দিয়ে বলে, আরে বোকা, যখন জমি ক্রয় করবে তখন তুমি এই জমির মালিক হবে, এর আগে তো এটা আমাদের জমি না, এখন তো জমি ক্রয় করেননি। কিন্তু ছোট ভাই নাসুর বান্দা, সে বলছে যে আব্বু তো বলেছে একটা কিনবে, কিনলে তো আমাদের হবেই, তাহলে আগের থেকেই চাষ করলে সমস্যা কি? বড় ভাই বলল, সবেমাত্র বলেছে কিনবে, এখনও তো কিনেনি, যদি আব্বু ক্রয় করার আগে অন্য কেউ কিনে ফেলে। তাছাড়া আমরা যদি জমিটা পরবর্তীতে ক্রয় করিও, এখন তো আমরা মালিক না, এখন তো অন্যজন এটার মালিক। তখন ছোট ভাই বুঝলো যে আসলে এটা ভুল। কিন্তু আমরা আমাদের রিলেশনের ক্ষেত্রে বিষয়টা খেয়াল করি না। আমরা আবেগবশত হয়ে যৌনতার ফাঁদে পড়ে শয়তানের ধোঁকায় যেই হারাম রিলেশনে লিপ্ত আছি, সেটাও কিন্তু এই জমির মতো। আপনি বলবেন, ভাই আমি তো মেয়েটাকে বিয়ে করব, এটাকে পছন্দ করি। তো মেয়েটাকে যখন আপনি বিয়ে করবেন তখন আপনি মেয়েটার মালিক হবেন, কিন্তু এর আগে তো আপনি নিশ্চিত না যে মেয়েটাকে আসলেই আপনি বিয়ে করতে পারেন কি না। তো আপনার মেয়েটাকে যদি খুব বেশি পছন্দ হয়ে থাকে, তাহলে বিয়ের পর থেকে হালালভাবে প্রেম করুন, হালালভাবে তাকে নিয়ে ডেটিং করুন। কিন্তু আমরা এটা কোনোভাবেই বুঝতে চাই না। আরে পৃথিবীতে কে আছে এমন বোকা যে আরেকজনের জমি চাষাবাদের উপযুক্ত করে কিন্তু নিজে ফসল ফলাতে পারে না? তো আপনার যে হারাম রিলেশন, এটা ওই জমির মতো, যে জমিকে আপনি উর্বর করছেন, চাষাবাদের উপযুক্ত করছেন, কিন্তু আপনি ফসল ফলাতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত হারাম রিলেশন থেকে হেফাজত করুন এবং হালাল রিলেশন গড়ার তৌফিক দান করুন। আমিন।